কুরবানি কোন কোন পশু দিয়ে করা জায়েজ? কুরবানি হল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহান এবাদত। এটি শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর আদেশের প্রতি আনুগত্য ও তাকওয়ার প্রকাশ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। তাই আমাদের জানা দরকার, ইসলামের দৃষ্টিতে কোন পশু কুরবানির জন্য বৈধ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কুরবানির জন্য বৈধ পশু কয় ধরনের? ইসলামে মূলত গৃহপালিত 4 ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ। 1. উট। উট দিয়ে কুরবানি করা সম্পূর্ণ বৈধ। একটি উটে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হতে পারে, তবে উটের বয়স কমপক্ষে 5 বছর পূর্ণ হতে হবে। 2. গরু। গরু, মহিষ এগুলো দিয়েও কুরবানি করা জায়েজ। একটি গরুতে বা মহিষে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে, তবে শর্ত হল গরুর বয়স কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে এবং 3য় বছরে পদার্পণ করতে হবে। 3. ছাগল। ছাগল দিয়ে কুরবানি করা যায়, তবে একটি ছাগল শুধুমাত্র একজনের পক্ষ থেকে কুরবানি হবে। ছাগলের বয়স কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। 4. ভেড়া ও দুম্বা। ভেড়া ও দুম্বাও কুরবানির জন্য বৈধ পশু। একটি ভেড়া বা দুম্বা একজনের পক্ষ থেকে কুরবানি করা যায়। এগুলোর বয়স সাধারণত 1 বছর পূর্ণ হতে হয়। তবে যদি 6 মাস বয়সের ভেড়া দেখতে 1 বছরের মতো বড় ও মোটা তাজা হয়, তাহলে সেটিও কুরবানি করা জায়েজ। ক্রস চিহ্ন। যেসব পশু দিয়ে কুরবানি হবে না, প্রিয় দর্শক, সব পশু কুরবানির উপযুক্ত নয়। কিছু ত্রুটিযুক্ত পশু আছে যেগুলো দিয়ে কুরবানি করা নিষিদ্ধ, যেমন অন্ধ পশু, অতিরিক্ত রোগাক্রান্ত পশু, খোঁড়া পশু, অত্যন্ত দুর্বল ও শুকনা পশু, যার কান বা লেজের বড় অংশ কাটা, দাঁত পড়ে গেছে। এমন পশু জন্মগতভাবে কান না থাকা পশু। এ ধরনের পশু কুরবানি করলে কুরবানি সহি হবে না। কুরবানির মূল শিক্ষা। কুরবানি আমাদের শেখায় ত্যাগ, আনুগত্য ও আল্লাহর প্রতি ভালোবাসা।